জবাব দাও। তৃণমূলের বিরুদ্ধে রাস্তা মেরামতের টাকা কোথায় গেল? তৃণমূল জবাব দাও। তৃণমূলের কাটমানির বিরুদ্ধে লড়াই 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 চাই। মেরামত করতে হবে। ছাত্র যুব লড়ছে। রাজ্য সরকার বেহাল দশা কেন? অপদার্থ রাষ্ট্রমন্ত্রীর জবাব দাও। রঘুনাথগঞ্জ বিধানসভায় রাস্তা খারাপের প্রতিবাদে বিক্ষোভ সিপিআইএমের। রবিবার রঘুনাথগঞ্জের জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়কের ওপর অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। শাহজাদপুর ঘোষপাড়া মোড় এলাকায় এই বিক্ষোভ ঘিরে যানজটের সৃষ্টি হয়। রাস্তায় নৌকা নামিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা। দীর্ঘদিন ধরে কেন রাস্তার বেহাল দশা তা নিয়ে প্রশ্ন তুলে জলের ওপরে বসে পড়ে বিক্ষোভ দেখান সিপিআইএম নেতৃত্ব। দফায় দফায় চলে স্লোগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। বিক্ষোভ রাস্তা খারাপের প্রতিবাদে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমরা বাধ্য করেছিলাম রাজ্য সরকার রাস্তা স্যাংশন করতে, কিন্তু সেই টাকায় আপনারা ক্যামেরা নিয়ে দেখতে পাবেন যে কটা ইট খুঁটা ছাড়া কোনো কাজ হয়নি। আমরা ওইখানে দাঁড়িয়ে অবস্থান করছি এবং বলতে চাই, এই রাস্তা মেরামত সংস্কারের টাকা কোথায় গেল? এই টাকা কাটমানি কারা কারা খেলো তার উত্তর দিতে হবে এবং অবিলম্বে এই রাস্তাকে চলাচল যোগ্য করে মানুষের, বিশেষ করে প্রসূতি মায়েদের, অসুস্থ রোগীদের যাতায়াতের যোগ্য করে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক এই আশ্বাস আমাদেরকে দেবে যে এই রাস্তা অবিলম্বে মেরামত হবে এবং কাটমানি যেটা ইতিমধ্যে তারা খেয়েছে সেই টাকা উদ্ধার হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে, আন্দোলন চলবে, লড়াই সংগ্রাম চলবে। আমরা এই পথ থেকে সরব না, কারণ লাল ঝান্ডা জনগণের স্বার্থে, জনগণের জন্য এই লড়াই করছে এবং এই রাস্তা মেরামত করেই আমরা আজকে আমাদের এই আন্দোলন শেষ করব। তাই আমরা এখানে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাদের এই অবস্থানের জন্য কিছুটা সমস্যা আছে তারা একটু সহযোগিতা করবেন, কিন্তু আপনাদের বৃহত্তর সমাজের স্বার্থে এই লড়াই দীর্ঘস্থায়ীভাবে চলবে যতক্ষণ রাস্তা মেরামত না হচ্ছে। আমি রুহুল আমিন।